পবিত্র ঈদুজ্জোহা উপলক্ষে আগরতলার গেদুমিয়া মসজিদে যৌথভাবে ঈদের নামাজ পাঠে সামিল মুসলমান ধর্মাবলম্বীরা। আজ সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুজ্জোহা উদযাপিত হচ্ছে। সকাল থেকেই ত্রিপুরার প্রতিটি প্রান্তের মুসলিম সম্প্রদায়ের মানুষ নতুন পোশাক পরিধান করে ঈদগাহ ও মসজিদগুলিতে ভিড় জমান। আগরতলার ঐতিহ্যবাহী গেদুমিয়া মসজিদে সকাল ঠিক 8:30 ঈদের প্রধান নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে শত শত ধর্মপ্রাণ মুসলিম অংশ নেন। ইমাম সাহেব খুতবা পাঠ করেন এবং নামাজ শেষে সমগ্র বিশ্ব, দেশ তথা রাজ্যের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মানব জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। নামাজ শেষে সাংবাদিকদের মুখোমুখি আব্দুল রহমান কি বলছেন শুনে নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কুরবানির ঈদ, আজকের এই ঈদ বা খুশির দিন, এটা ত্যাগের উৎসব, আত্মত্যাগের উৎসব, কুরবানির উৎসব। আজ থেকে 5000 বছর পূর্বে এক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে এই প্রথা সারা পৃথিবীতে চলে আসছে। তারই অনুসরণে আজকে আমাদের রাজ্যে এবং সারা ভারতবর্ষে ঈদ উল আজহা পালিত হচ্ছে। একটি পশু কুরবানি এবং স্যাক্রিফাইসের মাধ্যমে প্রত্যেকটা মানুষ তার নিজের অন্তরে যত অসৎ চিন্তাধারা এবং দৃষ্টিভঙ্গি আছে, এই সবগুলিকে স্যাক্রিফাইস এবং বিসর্জন করাই হলো আজকের এই উৎসবের মূল উদ্দেশ্য। তাই আজকের এই ঈদ উল আজহা বা কুরবানির ঈদের দিনে আপনাদের সবাইকে এবং রাজ্যের এবং রাষ্ট্রের সকল নাগরিক, সকল অংশের মানুষকে আন্তরিকভাবে অনেক অনেক ঈদ মোবারক ও প্রাণঢালা শুভেচ্ছা। সবাই ভালো থাকুক, সুখে থাকুক এবং ঈদের আনন্দের এই আবহ রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষ সমানভাবে উপভোগ করুক, প্রত্যেকটা ঘরে সমানভাবে আনন্দ মুখরিত হোক, এটাই আল্লাহ তাআলার কাছে আমরা প্রত্যাশা এবং প্রার্থনা করছি। এবং আজকের এই ঈদকে কেন্দ্র করে আমাদের রাজ্যের এবং রাষ্ট্রের শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় সংহতি যাতে আরো সুন্দর হয়, আরো সুদৃঢ় হয়, আরো মজবুত ও শক্তিশালী হয়, তার জন্য প্রার্থনা ও দোয়া করছি।